আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ। নমস্কার বন্ধুরা, আমি রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা সবাই দেখতে থাকো। উঠে পড়েছি, প্রায় 5টায় উঠেছি। তো মেশিনে কটা মাল ছিল, তো সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে এখন বানাচ্ছি চা। আর গ্যাস শেষ, আর এত সকালে কাঠে চা করা মানে অসম্ভব ব্যাপার। একটু পরেই বসাবো, মেয়েদের যেহেতু পরীক্ষা আছে। তো এখন আমি করে নিচ্ছি চা। চলো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি। এই দেখো, সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি। তো একটু আদা বেশি করে দিয়ে চাটা বানাচ্ছি। আর এই বোর্ডটা খারাপ হয়ে গেছে, যার জন্য এই বোর্ডের থেকে কানেকশান নিয়ে আমাকে ইন্ডাকশানটা চালু করতে হলো। যাই হোক, চা করে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, সকালবেলা আমি কি ভুল করলাম। এটা হচ্ছে কালো জিরের কৌটা, ঠিক আছে, আর এটা হচ্ছে চা পাতার কৌটা। যাই হোক, ভুল করে আমি কালো জিরে দিয়ে দিলাম চা পাতার বদলে। তো দেখো, চা পাতা দিয়ে ফুটে হচ্ছে, অসুবিধা নেই, ঠান্ডা লেগেছে তো কালো জিরে ফুটানো জল খেলেও অসুবিধা নেই। তো এখন আমি মোবাইলটা এক হাতে ধরে রেখেছি, তো চা পাতাটা দিতে গিয়ে না মানে জলটা পড়ে গেছিলো। যাই হোক, কমানো দরকার ছিল। আর এদিকে দেখো, ব্যালেন্স রাখতে পারিনি, মোবাইলটা সরে গেছিলো। যাই হোক, তারপরে দেখো সব চা খেতে বসে গেছি। আর বিস্কুটটাও শেষ হয়ে গেছে, বিস্কুটটাও ঢেলে নিচ্ছি। আর এই যে আমার ছোটো মেয়ে, জানো না, সোয়েটার টুপি কিছুতেই গায়ে রাখবে না। ওর যে এত গরম জানি না, রাতে ঘুমাবে তাও গায়ে কম্বল বা লেপ কিছুই রাখবে না, এই ঠান্ডা পড়বে, ওর যে এত অস্বস্তি লাগবে। আর এই যে আমার জায়ের ছোট ছেলে, সকালবেলায় দেখো কি দৌড়াদৌড়ি করছে, ছেলে পেলে মানুষ না, ওই জন্য সকালবেলায় ছোটাছুটি করছে দেখো। আর এই যে আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমি মেরি বিস্কুটটা একদমই ভালো খাই না। যাই হোক, মেয়েদের জন্যই আনা সকালবেলাটা খাওয়ার জন্য। এই যে মেয়ে খেয়ে পড়তে যাবে, তারপর তো আমরা বসে সবাই মিলে চা খেলাম। সবাই ভিডিওটা দেখতে থাকো। আজকে তো আমি ভুল করে কালো জিরা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমার চাটা? খুব ভালো, খুব ভালো। যাই হোক, খারাপ হয়নি, ভালোই লাগলো চাটাও। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় যে আমাদের চা খাওয়া, সকাল হলে এক জায়গায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ও কি দারুণ সকালবেলাটা না। আরে তাতা, তাতা হাই করে দাও, একটু হাই করো। তারপরে দেখো এখানে মাছ এসেছে। তো কি মাছ নেব, এখানে কোকিলা মাছ আরও অনেক রকম মাছ এসেছিলো, তো আমি কোকিলা মাছ নিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে কান্না করছে, কেন বলো তো, আমি ভিডিও করছি দেখে, এই জন্য কান্না করছে। তারপর দেখো বাইরের পরিবেশটা আজকে একদম মেঘলা, সকাল থেকেই মেঘলা হয়ে আছে চারিদিকটা। আর দেখো, তারপর কাজকর্ম সেরে সকালের খাবার করতে বসে গেছে, আর সবাই একসাথে বসে খাচ্ছি সকালের খাবার। তো দেখো, তারপর চলে আসলাম মেয়েদেরকে স্কুলের জন্য রেডি করে বিছানাটা তুলতে। বিছানাটা তোলা হয়নি সকালবেলা। আর এইখানে দেখো, মেয়ের স্কুলে হাতের কাজের জন্য কিছু বানাতে বলেছে। কি বানাবো এখন আর পারি না কত কিছু বানাতে, কি বানাবো মাথায় আসছিল না। যাই হোক, একটা ঘর বানাচ্ছিলাম। তো ভিডিওটা মেয়ে যে করেছে আমি আবার খেয়াল করিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ঘরটা তোমাদের পরে আমি ভালো করে দেখিয়ে দেবো। যাই হোক, তেমন ভালো করে বানাতে পারিনি, চেষ্টা করছিলাম। তো শুকিয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে মেয়ে আমার ভিডিও করেছে আমি দেখিনি। তো দেখো, আমি একটা কাগজ নিয়ে ওটাকে ঘরের শেপের মতন দিয়ে দেখো উপরে দিয়ে রাখছি। এই তারপরে দেখো, জলপাইগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে ভিজিয়ে রাখলাম কারণ হচ্ছে জলপাইয়ের আচার করব। এখানে অল্প করে কোকিলা মাছ নিয়েছি। আর এখানে দেখো, জলপাইগুলোকে না আমি এভাবে করে পুচিয়ে পুচিয়ে কেটেছি, আর সাইডে একটু, আর তার সাথে চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব গুঁড়ো দিয়ে না মাখিয়ে রাখবো হলুদ দিয়ে। দেখো, আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি, দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে প্রায় 5-6 ঘন্টা না মাখিয়ে রেখে তারপরে আচারটা করলে বেশি ভালো লাগে। তো আমি বেশিক্ষণ করে রাখিনি, খুব অল্প সময় রেখেছিলাম, আধ ঘন্টা মতন রেখেছিলাম। তারপরে আচারটা বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, মানে কি বলবো, আজকে রান্নাগুলো এত ভালো হয়েছে না, মানে খুব খুব টেস্ট হয়েছে।
আর নিজের রান্না নিজের প্রশংসা করাটা ঠিক না, কিন্তু তবুও বলবো আজকে খুব ভালো খেয়েছি। মাঝে মধ্যে না এরকম নিজে রান্না করে নিজের প্রশংসা মানে কি বলবো, আজ সব রান্নাগুলোই বেশ ভালো হয়েছে। তারপর দেখো এখানে মাখিয়ে রেখে দিলাম। আজ ভেবেছিলাম যে কোকিলা মাছটা রান্না করব আর মাংস করব, কিন্তু রান্না করতে বসে না একদম সব মেনু চেঞ্জ হয়ে গেল, মানে কি রান্না করবো সব পাল্টে গেল। দেখো এখানে আমি রান্না করেছি, প্রথমেই তোমাদের জলপাইয়ের আচারটা দেখাচ্ছি। দেখো পুরো রান্নার ভিডিওটা তো আর নেইনি। আর এখানে দেখো জলপাইয়ের আচারটা এত ভালো হয়েছে না, বলার মতন না। তারপরে দেখো বাঁধাকপি করেছি, আর আমার মেয়েও ভিডিওর সাথে সাথে মানে ঢাকনাগুলো উল্টে দিচ্ছে। দেখো বাঁধাকপি করেছি ডালের বড়ি দিয়ে। আর এখানে দেখো ফার্স্ট টাইম বলেছিলাম কোকিলা মাছ দিয়ে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে না তরকারি করব, কিন্তু মেয়ে খাবে না, এই কারণে ওই তরকারিটার মধ্যে ডিম ভেঙে দিয়েছে। আর এই দেখো কোকিলা মাছের মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু হালকা করে মশলা দিয়ে রান্না করেছি। আর এই দেখো গরম গরম ভাত রান্না করে রেখেছি। যাই হোক আজকে একটু বেশি রান্না করে রেখেছি, কাল আবার ফাঁকি মারবো তার জন্য। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের বাড়ির থেকে হাট দেখা যাচ্ছে, ওই দেখো তিরপল টানানো, তার মানে আমাদের বাড়ি থেকে কত কাছে হাট সেটা তো তোমরা জানো। আর এই ফাঁকি মারবো বলতে এই কথাটা মানে সকালে আর কিছু করতে হবে না, সকালবেলা মেয়েরা তাহলে খেয়ে স্কুল চলে যেতে পারবে এই কারণে। যাই হোক কথা বলতে না মাঝে মাঝে সব এত তুতলে যায় বলার মতন। আর এই দেখো বৃষ্টি পড়ছে, এই কারণে হাটটা বেশি বসেনি। এই দেখো আমাদের বাড়ির সামনে যে হাট বসে সেটার কিছু অংশ ভিডিও। আর এই ভিডিওটা না আমিও করিনি জানো তো, আমার এই লোকজনের সামনে ভিডিও করতে এত খারাপ লাগে, মানে লজ্জা লাগে কি বলবো। এই যে আমি বাজার করব, মেয়েকে মোবাইলটা দিয়ে আমি হচ্ছে এই আলুটা নিয়ে নিলাম, নতুন আলু নিয়েছি কিছুটা, আর বেগুন নিয়েছি, ফুলকপি নিয়েছি, টুকটাক নিয়েছি, আর বেশি কিছু নেই। দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি মেশিনে বসে পড়েছি, মেশিনে মাল। আর এই দেখো আমার শাশুড়ি মা চা দিয়ে গেছে, সকালে আমি চা করে খাইয়েছি আর সন্ধ্যেবেলা আমার শাশুড়ি মা দিয়ে গেছে। যাই হোক সন্ধ্যেবেলা চাটা খেয়ে আবার কাজে লেগে যাই। তারপরে তো মেয়েদের পড়ানোই আছে, আবার 7:30 বাজলে মেয়েদেরকে পড়াতে বসবো। টাটা, সবাই ভালো থেকো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ।